সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় তোমরা সবাই ভালো আছো। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এই ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি পিয়া ফেরদৌসী, প্রভাষক গণিত। আজকে আমি হাজির হয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের বৃত্তের কিছু অংশ নিয়ে। গত একটি ক্লাস আমরা করেছিলাম বৃত্তের, সেখানে কিছু কাজ করেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা ক্লাসটি আবারও দেখব এবং কিছু অংশ রিভিশন করে নিচ্ছি। আমরা গত ক্লাসে যা করেছি এগুলো তো আমাদের লাগে, একটু দেখে নিচ্ছি। চলো শুরু করা যাক। কেন্দ্র HK এবং R ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x মাইনাস h স্কয়ার প্লাস y মাইনাস k স্কয়ার ইকুয়াল r স্কয়ার। এই ক্ষেত্রে যদি কেন্দ্রটি হয় মূল বিন্দুতে, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক হয় 0 0, সেই ক্ষেত্রে সমীকরণটি হয়ে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল r স্কয়ার। এবার আসো এর পরের সমীকরণটিতে বৃত্তের সাধারণ সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এই যে সমীকরণটি, এটিকে আমরা বলবো বৃত্তের সাধারণ সমীকরণ। এই ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র আমরা বলবো মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ √ g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এরপরে আসো বৃত্তটি দ্বারা x অক্ষের খণ্ডিতাংশ, সেটি হচ্ছে 2 √ g স্কয়ার মাইনাস c। y অক্ষের খণ্ডিতাংশ সেটি হবে 2 √ f স্কয়ার মাইনাস c। বৃত্তটি যদি x অক্ষকে স্পর্শ করে তখন হবে g স্কয়ার ইকুয়াল c, আর একইভাবে y অক্ষকে স্পর্শ করলে হবে f স্কয়ার ইকুয়াল c। এবার আসো এই যে দুই রকমের সমীকরণ আমরা দেখলাম, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো এখন একটি নতুন সমীকরণ আবারও, সেটি একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণটি হবে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল 0। অর্থাৎ কোনো বৃত্তের কেন্দ্র দিয়ে পরিধির দুই প্রান্ত ছুঁয়ে যে রেখা আঁকা হয় সেটি তো বৃত্তের ব্যাস, তাই তো? তো এই ব্যাসের যদি দুই প্রান্তের স্থানাঙ্ক আমাদের জানা থাকে, যেমন এখানে একটি বৃত্ত, এটির ব্যাস আমরা ধরে নিচ্ছি এটি, এই ক্ষেত্রে x1 y1 হলো এই প্রান্তটির স্থানাঙ্ক, ব্যাসের এক প্রান্তের অন্য প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তো এরকম যদি আমরা কখনো জানতে পারি, তখন আমরা ইউজ করতে পারবো x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল 0। এটি হবে বৃত্তের সমীকরণ। ঠিক আছে? তো আমরা যে কয়েক রকমের সমীকরণ পেলাম যখন গাণিতিক প্রবলেমগুলো সলভ করব, তখন কেন্দ্র ব্যাসার্ধ এই দুটি অথবা দুইটির যে কোনো একটি যদি কোনোভাবে দেওয়া থাকে, সেই বেলায় আমরা প্রথমটি নিব সমীকরণ। এরপর যদি কেন্দ্র ব্যাসার্ধ সরাসরি না দিয়ে কিছু উপাত্ত দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা এই সাধারণ সমীকরণটি ইউজ করব। এবং কোনো বৃত্তের বেলায় যদি ব্যাসের দুটি প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই 3 নম্বর সমীকরণটি। এরপরে গাণিতিক যে প্রবলেমগুলো আছে আমরা ধাপে ধাপে সলভ করব, এই আর কি। তো এখানে একটি প্রশ্ন ছোট করে লেখা আছে -4 3 12 -1 দুটি বিন্দুর স্থানাঙ্ক। এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে যদি ব্যাস ধরা হয় তাহলে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তো চলো এই যে 3 নম্বর সমীকরণটি আমরা দেখেছি, এটির একটু অ্যাপ্লিকেশনটা দেখে নিচ্ছি। তাহলে লিখতে হবে যে -4 3 এবং 12 -1 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। এই যে এরকম হবে সমীকরণ হবে। কি লেখা যায়? সূত্র অনুযায়ী লিখি আমরা x মাইনাস x1, তাহলে এটি হচ্ছে x1, মাইনাসে মাইনাসে মিলে হয়ে যাবে প্লাস x প্লাস 4 x মাইনাস x2, এখানে x2 মানে কি 12, তাহলে মাইনাস 12, চিহ্ন আসবে প্লাস y মাইনাস y1,
অর্থাৎ y মাইনাস এই যে 3 y মাইনাস y2 এই যে মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়াল হবে 0। এবার একটু সিম্পলিফাই আমরা করব। x স্কয়ার এখানে 4x আর মাইনাস 12x মিলে হয়ে যাবে মাইনাস 8x। 4 আর মাইনাস 12 মাইনাস 4 12 48 y স্কয়ার এখানে হলো মাইনাস 3y আর এখান থেকে আসবে y, তাহলে হবে মাইনাস 2y মাইনাস 3 প্লাস 1 মাইনাস 3 ইকুয়াল 0। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 2y মাইনাস 48 মাইনাস 3 মাইনাস 51 ইকুয়াল 0। এটি হলো আমাদের প্রদত্ত শর্তে নির্ণেয় বৃত্তের সমীকরণ। তাহলে এই সূত্রগুলো বা এই সমীকরণগুলো হাতে রেখে এই সাইডে কিছু প্রবলেম আছে, সেগুলো আমরা এখন সলভ করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নম্বর প্রশ্নটি আমরা একটু মনোযোগ দিয়ে পড়ব। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4 5 বিন্দুতে অবস্থিত এবং যা একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে। তোমাদের বৃত্তের সমীকরণের যে বিশেষ কিছু বৈশিষ্ট্য সেগুলো নিশ্চয়ই মনে আছে। আবারও মনে করিয়ে দিই যে x স্কয়ার y স্কয়ারের সহগ কত সমান হবে, একই হবে। তারপরে xy যুক্ত কোনো টার্ম থাকবে না। এই দুটো হলো বিশেষ ব্যাপার। আর এটি একটি দ্বিঘাত সমীকরণ xy চলকের, এই আর কি। তো এখানে যা বলা আছে এই বৃত্তটির কেন্দ্র দিয়ে যায়, এরকম একটি প্রশ্ন। তো একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4 5। তাহলে আমি যে বৃত্তটির সমীকরণ নির্ণয় করব সেটির কেন্দ্র সরাসরি বলা আছে 4 5, ঠিক আছে। আর অন্যান্য যে উপাত্ত সেগুলো দিয়ে বাকি যা যা আমার প্রয়োজন সেগুলো আমি নির্ণয় করব। তো যেহেতু কেন্দ্র সরাসরি দেওয়াই আছে, এই ক্ষেত্রে আমরা যে সমীকরণটা ব্যবহার করি সেটা হলো x মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এখানে তোমরা খেয়াল করছো যে আর এর মান সরাসরি দেয়া নেই, তবে বাকি কিছু উপাত্ত আছে, সেই উপাত্তগুলো ব্যবহার করে সেগুলোর সাহায্যে আমরা আর এর মানটা নির্ণয় করব। তাহলে আমাদের সমীকরণটা আমরা পেয়ে যাব। চলো শুরু করা যাক। আমরা লিখব 4 5 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি আসবে? x মাইনাস এইচ, এইচ এর পরিবর্তে 4, x মাইনাস 4 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এখানে 5 আছে 5 স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এটিকে একটি সমীকরণ নাম্বার দিয়ে রাখো, লিখে দাও এখানে আর বৃত্তের ব্যাসার্ধ। এখন বাকি আরেকটি যে উপাত্ত সেটি আমি কাজে লাগাবো আর এর মান নির্ণয়ের জন্য। সেই অংশটি আবার পড়ি। যা মানে এই বৃত্তটির কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ প্রদত্ত বৃত্তের কেন্দ্র দিয়ে যায় নির্ণেয় বৃত্তটি। তাহলে যে বৃত্তটি দেওয়া আছে প্রদত্ত বৃত্ত, সেটির কেন্দ্র আমরা এখন নির্ণয় করব। এবার লিখো প্রদত্ত বৃত্ত কি আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার 4x 6y মাইনাস 12 ইকুয়াল 0। তো এই যে বৃত্তের সমীকরণ দেওয়া আছে এটিকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণে প্রকাশ করব। করলে মাইনাস জি মাইনাস এফ যা আসবে সেটি কিন্তু কেন্দ্র। করে ফেলো সবাই। 2 এখানে করব, যেহেতু প্লাস ব্র্যাকেটের দরকার নাই, এখানে 2 মাইনাস 3y মাইনাস 12 ইকুয়াল 0। দেয়ারফর কি বলা যাবে? খেয়াল করো, এখান থেকে জি আসতেছে 2, অর্থাৎ 2x এর যে সহগ জি, আর 2y এর সহগ হচ্ছে মাইনাস 3, এটি হলো f এর মান। তো
তো জি পেলাম আমরা 2f পেলাম -3, তো এখান থেকে কেন্দ্র আমাদের কি আসে -g -f, देयरफॉर কেন্দ্র কত পাবো -2 3, অর্থাৎ জি এবং এফ এর যে মান, হ্যাঁ জি এর যে মান সেটার মাইনাস মানটাই আসবে কি কেন্দ্রের ভুজ, আর এফ এর যে মান তার মাইনাস করলে যেটা আসবে সেটি হচ্ছে কেন্দ্রের কোটি। তাহলে কেন্দ্র পেয়ে গেলাম। এখন আমরা লিখব প্রশ্ন মতে এক নং সমী দ্বারা প্রকাশিত বৃত্তটি -2 3 বিন্দু দিয়ে যায়। देयरफॉर এখন এক নাম্বার সমীকরণে চলে আসো, x এর পরিবর্তে কত বসাবো -2, y এর পরিবর্তে 3, তাহলে -2 -4 স্কয়ার প্লাস 3 -5 স্কয়ার ইজ ইকুয়াল r স্কয়ার, -6 স্কয়ার তার মানে 36, 3 -5 -2 -2 স্কয়ার মানে হলো 4 ইকুয়াল r স্কয়ার, বা r স্কয়ার ইকুয়াল কত পেলাম আমরা 40। তাহলে এই মানটি আমি এক নং সমীকরণে বসিয়ে দেব। এখন লিখে ফেলো r স্কয়ার এর মান এক নং সমীকরণে বসিয়ে এই r স্কয়ারের পরিবর্তে লেখা যাবে কি 40। একটু সিম্পলিফাই আমরা করে দিব, x স্কয়ার -8x + 16 y স্কয়ার -10y 25 ইকুয়াল 40, x স্কয়ার প্লাস y স্কয়ার -8x -10y, এখানে হলো 25 আর 16 41, তাহলে মাইনাস হয়ে আসলে আসবে প্লাসের 1 ইকুয়াল 0। এটি হলো আমাদের নির্ণেয় বৃত্তের সমীকরণ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রশ্ন অনুযায়ী যেহেতু কেন্দ্রের কথা আছে, প্রথম বৃত্তের সমীকরণটি আমরা সিলেক্ট করেছি এবং বাকি যে উপাত্ত সেগুলোর সাহায্যে কি সহজেই ব্যাসার্ধটা নির্ণয় করা গেল, এবং ফাইনালি ব্যাসার্ধটি বসিয়ে যে সমীকরণ আসবে সেটি হবে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। এবার চলে আসো 2 নাম্বার যে প্রশ্নে, সেটি একটি বৃত্ত 1 2 3 2 বিন্দুগামী। এই কথাটি খুব স্পষ্ট যে বৃত্তের যে সমীকরণ আমরা ধরে নিব সেখানে x এর পরিবর্তে ভুজ, y এর পরিবর্তে কোটি বসানো যাবে। এভাবে দুইটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে একটি বৃত্ত 1 2 এটি একবার অ্যাপ্লাই করা যাবে, এবং 3 2 বিন্দুগামী এটি আবার অ্যাপ্লাই করা যাবে, এবং x অক্ষকে স্পর্শ করে। এবার x অক্ষকে স্পর্শ করলে কি হয়, আমরা কিন্তু সাধারণ সমীকরণে এরকম কিছু পেয়েছিলাম, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে আমরা মোট 3টি উপাত্ত পাচ্ছি, যে বৃত্তটি আমরা নির্ণয় করব সেটি 1 2 বিন্দুগামী, 3 2 বিন্দুগামী এবং x অক্ষকে স্পর্শ করে। তাহলে এই 3টি উপাত্তের মাধ্যমেই আমি আমার যে নির্ণেয় বৃত্ত সেটি নির্ধারণ করব। আর খেয়াল করো, এই যে 2 নাম্বার প্রশ্ন, এখানে কেন্দ্র বা ব্যাসার্ধ সরাসরি দেওয়া নাই, এ কারণে আমরা কি করব, আর যেহেতু ব্যাসের প্রান্ত বিন্দুর কোনো কথা উল্লেখ নেই, তাহলে আমাদের সামনে একটা পথে খোলা, সেটা হলো বৃত্তের সাধারণ সমীকরণটি সিলেক্ট করে কাজ করা। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক 2 নাম্বার। প্রথমেই বলো যে ধরি বৃত্তটি কি বলা যাবে, সাধারণ সমীকরণ ধরবো, x স্কয়ার প্লাস y স্কয়ার 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এটিকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন বলো
যে বৃত্তটি 1 2 বিন্দুগামী। তার আগে x অক্ষকে স্পর্শ করে এই ছোট অংশটা লিখে নিচ্ছি। লিখো যে বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে। Therefore g square equal c। এটি দিয়ে রাখছি 2 নং সমীকরণ। এইবার আসো বৃত্তটি 1 2 বিন্দুগামী। Therefore x এর পরিবর্তে প্রতি জায়গায় 1, y এর পরিবর্তে 2 বসাবো। তাহলে এখানে 1 plus 4 plus 2g plus 4f plus c equal 0। বা দিয়ে ক্যালকুলেশন গুলো করে নাও। 2g plus 4f plus c plus 5 equal 0। এটাকে দাও 3 নং সমীকরণ। এবং আরেকটা কি শর্ত, বৃত্তটি এই যে 3 2 বিন্দুগামী। Therefore x এর পরিবর্তে প্রতি জায়গায় 3 আর y এর পরিবর্তে প্রতি জায়গায় 2 বসাবো। তাহলে হচ্ছে এই যে 9 plus 4 plus 6g plus 4f plus c equal 0। এটিকেও আগের মতো একটু সুন্দর করে নাও। 6g 4y plus c plus 13 equal 0। এই হলো 4 নম্বর সমীকরণ। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছো যে আমি সাধারণ সমীকরণটি সিলেক্ট করেছি। এখানে 3টি ব্যাপার পেয়েছি। জি স্কয়ার ইকুয়াল সি, এটি একটি সমীকরণ দিয়ে প্রকাশ করেছি। এই অংশটি একটি, এই অংশটি একটি। এই 3টি সমীকরণের সমন্বয়ে জি, এফ এবং সি এর মানটি আমরা নির্ণয় করব। যদি করে সমীকরণটিতে বসিয়ে দিতে পারি তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এখন খেয়াল করো তো এই 3টে সমন্বয় কিভাবে করা যায়। এই 3 আর 4, এখানে 4f 4f, এখানে সি, এখানে সি। হ্যাঁ, তো যদি বিয়োগ করে দেই শুধু জি থাকবে, মানে জি এর মান আমরা পেয়ে যাব। তাহলে লিখে ফেলি 3 বিয়োগ 4। এটি করলে আমরা কি পাবো? 4f 4f বাদ, সি সি বাদ, আসবে -4g প্লাস -8 ইকুয়াল 0। বা জি যদি করি চলে আসবে কি 8/-4 অর্থাৎ -2। জি এর মান আমরা পেয়ে গেলাম 2। এই যে এখানে একটি মান পেয়ে গেলাম, জি ইজ ইকুয়াল -2। এখন এই যে সি এর মান জি স্কয়ার করলেই পাবো। বলবো যে 2 থেকে কি করা যাবে, সি ইজ ইকুয়াল -2 স্কয়ার ইকুয়াল 4। এই যে সি এর আমরা একটি মান পেয়ে গেলাম। তাহলে জি পেয়েছি, সি পেয়েছি, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে এফ এর মান পাবো। এখন লিখি যে 3 থেকে, 3 এ কি আছে 2 ইন্টু জি, জি মানে কত -2 প্লাস 4f প্লাস সি মানে হচ্ছে 4 প্লাস 5 ইকুয়াল 0। -4 4f plus 4 plus 5 equal 0. 4f is equal -5. f is equal -5/4. এই যে দেখো তোমরা f এর মানটি অলরেডি পেয়ে গেছো। এখন আমরা লিখব যে জি, এফ এবং সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। লিখব জি, এফ এবং সি এর মান 1 নং সমীতে বসিয়ে পাই। কি পাবো এখানে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস 2। জি এর মান কত পেয়েছি, -2
ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ এর মান কত -5/4 আর সি এর মান পেয়েছি 4 ইকুয়াল 0। তাহলে আমরা বলে দিলাম যে জি এফ এবং সি এর মান বসিয়ে পাই। এখন আগের মতো সিম্পলিফাই করব। এক্স স্কয়ার ওয়াই স্কয়ার -4x, এখানে যদি হয় -5/2, সরি এখানে ওয়াই টার্মটা বাদ গেছে, +4 ইকুয়াল 0। তাহলে করা যায় 2x স্কয়ার 2y স্কয়ার -8x -5y +8 ইকুয়াল 0। এটি যে পেলাম এটি হলো আমাদের নির্ণেয় বৃত্তের সমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা 2 নাম্বারটি যেভাবে করলাম, যে সরাসরি কেন্দ্র বা ব্যাসার্ধ দেওয়া নাই, এজন্য সাধারণ সমীকরণ ধরে কাজ করেছি। শেষ পর্যন্ত আমরা সমীকরণ পেয়ে গেছি। এবার আসো 3 নাম্বার সমীকরণ। 3 নম্বর যে প্রশ্ন সেটি কি, 1-2 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, এর সমীকরণ সহ ওয়াই অক্ষ হতে কি পরিমাণ অংশ ছেদ করে তাও নির্ণয় করো। তাহলে আমরা যেটি করব, 1-2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, তাহলে x - h স্কয়ার প্লাস y - k স্কয়ার ইকুয়াল r স্কয়ার এই ফর্মে যাব। তাহলে এই 3 নম্বরেরটি কি আসতে পারে, x - 1 স্কয়ার প্লাস y - 2 স্কয়ার ইকুয়াল r স্কয়ার। খেয়াল করো এই কেন্দ্র সরাসরি দেওয়াতে আমি এই সমীকরণ চুজ করলাম। এবার আমার কাজ হবে r এর মান নির্ণয় করা। সেটি কিভাবে করতে পারি, বলেছে এখানে বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে। তোমরা খেয়াল করো, এই যদি হয় একটি বৃত্ত, তো এরকম x অক্ষকে যদি স্পর্শ করে যায় বৃত্তটি, সেই বেলায় কেন্দ্রের কিন্তু ভুজ হলো এটা, কোটি হলো এটা। এই যে কোটির অংশ এটি কিন্তু হয়ে যাবে কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওই হিসেবে এই 2 হয়ে যাবে বৃত্তটির ব্যাসার্ধ। তোমরা একটু সুন্দর করে গুছিয়ে প্রশ্নটা সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে এর সমীকরণ এভাবে পেয়ে যাবা। এরপরে আগের মতো এভাবে একটু সুন্দর করে বিস্তার করে ওয়াই অক্ষ থেকে তার কি পরিমাণ অংশ ছেদ করে সেটি ওই যে সূত্র আমরা পেয়েছি তার সাহায্যে নির্ণয় করবা। এভাবে 3 নম্বরের যে প্রশ্নটি, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, সলভ করবে। ঠিক আছে, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।